বান্দা রে আমি তোর আল্লাহ তোকে বড় ভালোবাসি রে বান্দা। আমি তুই এত গুনাহ করার পরে রে বান্দা, এত গুনাহ করার পরে বান্দা আমি তোর জন্য বাতাস বন্ধ করে দিই নাই, আমি তোর জন্য পানি বন্ধ করে দিই নাই। ওরে বান্দা আমি আল্লাহ তোর রুজি বন্ধ করে দিই নাই রে বান্দা। ওরে বান্দা ফিরে আয়, আমি আল্লাহ আমি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা আল্লাহ কোরআনে বলছেন ইযা জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। অন্য সূরাতে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। অন্য সূরাতে আছে আরো বাবা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আব্বা গো এই আয়াতগুলা অহরহ পড়া হয় রে বাবা। এই আয়াতের বাংলা তরজমাটা একটু পড়ে দেখুন। এ মুসলমান এই আয়াতগুলা যদি পড়ে দেখেন, যদি আপনার কর্মের সাথে মিলায়া যান, কপালে লেখালে রে যুবক তুমি বড় জাহান্নামের আসামি। এমন একটা দিন আমার সম্মুখে, আপনার সম্মুখে আমার আল্লাহ হাজির করে দিবে রে বাবা। আমার আল্লাহ পাক এমন একটা দিন আপনার আমার সম্মুখে হাজির করাইয়া দিবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে হুকুম করে দিবে রে বাবা, যে এই সূর্যটা 9,30,00,000 মাইল দূরে আছে বাবা, ওই সূর্যটা আমার আল্লাহর হুকুমে বাবা আপনার আমার মাথার কাছে নেমে চলে আসবে। সূর্যের তাপে বাবু গো মাটি পুড়ে তামা হয়ে যাবে। কোন আলেম তো বললো না মাটি পড়ে স্বর্ণ হয়ে যাবে, মাটি পুড়ে লোহা হয়ে যাবে, মাটি পুড়ে চাঁদি হয়ে যাবে। এটা কোনো আলেম বলে না বাবা। সব আলেম বলে মাটি পুড়ে তামা হয়ে যাবে। কারণ কি? বিষয়টা কি? বিষয়টা হলো এটা রে বাবা, লোহার একটা গুণ আছে বাপ। এক মাথায় যদি আপনি আগুন লাগান, অপর মাথা কিন্তু গরম হবে না। আপনি যখন বাবা স্বর্ণের এক মাথায় আগুন লাগাবেন, অপর মাথা কিন্তু গরম হবে না। কিন্তু তামা এমন একটা ধাতু, এ আমার কালেমার ভাইরা, তামা এমন একটা ধাতু গো এ সোনা মানিকেরা, যেমন বাবা ওই একটা মাথায় যদি আগুন লাগিয়ে দেওয়া যায়, পুরা তামাটা একইভাবে গরম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা, দিলখানা একটু নরম করে দাও রে যুবক। আজকে তাকিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসায় যদি একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও আমার আল্লাহর দরবারে, আমার আল্লাহ পাক এই চোখের পানির বিনিময়ে আপনাকে জাহান্নাম আপনার হারাম হয়ে যায়। ও মুসলমান সোনা মানিকেরা রে, আমার ভাই জানেরা, দিলখানা একটু নরম করে দাও রে যুবক। ও আমার কালেমার ভাইয়েরা, দিলখানা একটু নরম করে দিবা বাবা। আমার আল্লাহ 9,30,00,000 মাইল দূরে যেই সূর্যটা আছে, ওই সূর্যটা আমার আল্লাহর হুকুমে বাবা মাথার কাছে নেমে আসবে। সূর্যের একটা নয় দুটো নয়, সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে। সূর্যের একটা নয় দুটো নয় রে বাবা, 12টা মুখ খুলে দেওয়া হবে।
সূর্যের তাপে বাইরে মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যাবে, সূর্যের তাপে মাথার মগজগুলা ভাতের মাড়ের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। এ কালেমার ভাইরা, আমার মুসলমান যুবকেরা রে, ওরে আমার কালেমার ভাই, কেমনে সহ্য করবি রে ভাই? সেদিন আর তোমার মুখ দিয়া হাসি বের হবে না, সেদিন তোমার আর কোন মুখ দিয়া হাসি বের হবে না। সন্তান দৌড়াবে বাবার পিছনে, ও বাবা, বাবা দৌড়াবে সন্তানের পিছনে, কেউ কাউকে পরিচয় দিবে না। আমার আল্লাহ পাক সেদিন হবে বাবা কহার। আমরা যখন বাবা আমরা যখন প্রথম মাদ্রাসায় ভর্তি হলাম, এখন তো কত ডিজাইনের যে বাবা কায়দা উঠেছে রে বাবা, কায়দা প্রথম যে কায়দা পড়ে কত রকমের ডিজাইনের কায়দা বেরিয়েছে, কিন্তু আমরা যে কায়দাটা পড়েছি তার নাম হলো বুগদাদি কায়দা। এত বড় ছিল না, ছিল না এত বড় কায়দা। যখন আমি মাদ্রাসায় পড়তে শুরু করলাম, আল্লাহর ঘরে যায় যখন আমি হাজির হয়ে গেলাম, আমার উস্তাদ বলেছিল যে বাবারে এটা আল্লাহর ঘর, এগুলাতে আল্লাহর শুধু নাম লেখা আছে, এই আল্লাহর ঘরটা পুরো ঘরটা মুখস্থ করতে হবে। মুখস্থ করতে করতে আমরা দেখলাম ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, আছে না নাই? হ্যাঁ আছে। এইভাবে পড়তে পড়তে বাবা নিচের দিকে গিয়ে দেখলাম একটা নাম আছে ইয়া কহারু। কিয়ামতের দিন আমার আল্লাহ মহারাগে রাগান্বিত হয়ে থাকবে রে বাবা। সেদিন বাবা আমার আল্লাহ নিরপেক্ষের বিচার করবে। আজকের দিনে যদি কোনো বাবা রে বিচার হয়, যদি বাবা তৃণমূলের শক্তি হয় তৃণমূলের দিকে যাই, যদি কংগ্রেসের শক্তি হয় কংগ্রেসের দিকে যাই, যদি সিপিএম এর শক্তি হয় সিপিএম এর দিকে যাই, ও মুসলমান যার গোষ্ঠী বড় আছে তার দিকে বিচারের রায় যায়। কিন্তু বাবা গো, আমার আল্লাহ সেদিন নিরপেক্ষের বিচার করবে। আমার আল্লাহ বলবে আজকের দিনে তোদের কারো বাহাদুরি চলবে না, আজকের দিনে আমি আল্লাহ সঠিক বিচার করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান দরদি আমার ভাইয়েরা, মানুষ ছুটাছুটি করবে, কান্নার কান্না, কান্নার কান্না গো। ও মুসলমান ভাইয়েরা, ও আমার আব্বা জানের, আমি একটা কথা আপনাদেরকে বলে যাই রে বাবা, যাই নামাজের পার্টিতে একটু বেশে যাবেন, যাই নামাজের পার্টিতে বসে আল্লাহকে বলবেন আল্লাহ গো, এই জমিনের উপরে আসমানের নিচে আমার মতো গুনাহগার কেউ নাই, আল্লাহ গো আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ গুনাহ নিয়ে কবরে যেতে চাই না গো আল্লাহ। আল্লাহ আমরা শেষ নবীর উম্মত, আপনার চোখের পানি গালে আসতে দেরি হবে রে যুবক, আমার আল্লাহ তোমার দোয়া কবুল করতে দেরি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার কালেমার ভাইয়েরা, সেই দিন মানুষ বাবা ছুটাছুটি করবে আর বলবে কি এমন দিন হলো গো, মানুষ উন্মাদ হয়ে যাবে, মানুষ বাবা ছুটাছুটি করবে রে বাবা। একটা সময় আদম নবীর কাছে গিয়া হাজির হবে। আদম নবীকে একটা ডাক দিয়া বলবেন ওগো আমাদের আদি পিতা, আপনি আমাদের আদি পিতা, আপনি তো একজন নবী, তবে আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন গো, আল্লাহ যেন আমাদের বিচার আরম্ভ করে দেয়, এই কষ্ট আর সহ্য করতে পারি নাই গো নবী। আদম নবী বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি পারবো না। বাবারে নূহ নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি পারবো না। এরপরে বাবা একের পর এক নবীদের কাছে আস্তে আস্তে শেষ পর্যন্ত ঈসা নবীর কাছে আসবে। ঈসা নবীও বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি পারবো না, তবে আমি জানি গো এটা কার কাজ, এটা কিন্তু আমি জানি। ও বাবা ঈসা নবী আমাদের দয়ার নবীকে দেখায়া বলবে ওই দেখো আখেরি জামানার নবী,
ওই দেখো রহমাতাল লিল আলামিন আজকের দিনে উনি ছাড়া কেউ আল্লাহর সাথে কথা বলতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার কালেমার ভাইরা, শেষ পর্যন্ত আমরা সবাই গিয়ে আপনার নবীর দরবারে গিয়ে হাজির হয়ে যাবে। মা নবীকে ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমরা তো আপনার উম্মত গো নবী। নবী গো, এই কষ্ট আর সহ্য করতে পারি নাই গো নবী। নবী গো, আমাদের কারণে আপনি উহুদের ময়দানে দন্দান মুবারক শহীদ করে দিয়েছেন গো নবী। আমাদের জন্য আপনি তায়েফের ময়দানে আপনি রক্তাক্ত হয়ে গেছেন গো নবী। ও গো নবী, আপনি আমাদের জন্য পেটে পাথর বেঁধেছেন গো নবী। নবী গো, আজকের দিনে এই কষ্ট আর সহ্য করতে পারি নাই। এরে আমার কালেমার ভাইরা, একটা বার বিবেকটা নরম করে দে, একটা বার চিন্তা করো কি করছো দুনিয়াতে রে বাবা, কি করছো দুনিয়াতে। একটা বার বিবেকের আদালতকে জিজ্ঞাসা করো। আমার নবী কি যেন বলে বাবা, সেজদায় চলে যাবে। সেজদায় যখন যাবে, আমার আল্লাহ পাকের সমস্ত কাহারিয়াত বাবা চলে যাবে। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, বন্ধু গো, হাবিব, সেজদা থেকে মাথা উঠাও গো আমার দোস্ত। আজকে তুমি যাহা চাইবা তাহাই পাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। জোরে বলেন ধীরে একবার সুবহানাল্লাহ। আমার পূর্বে মেরাজ সম্পর্কে আলোচনা হচ্ছিল না চাচা? হ্যাঁ, যে আমার নবী সশরীরে আল্লাহর দরবারে গিয়েছিল। হ্যাঁ, তো যখন আমি আপনাদের এখানে এসেছি, তো আমি কি আপনাদের মেহমান না? তো নবী আল্লাহর দরবারে গিয়েছে, তো নবী কি আল্লাহর মেহমান না চাচা? হ্যাঁ, তাই তো নাকি? তাই কবি বলছেন, এ আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। হাই হাই, আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। আর গেলেন নবী আরশে, ইয়ারস বলে নবী প্রকাশে, জুতা মুবারকের ধুলি, জুতা মুবারকের ধুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। হাই হাই, আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। আরে আল্লাহ বলে, এ বন্ধু আমার, ইয়ার জি যত শুনিব আপনার, আজকে যাহা চাইবেন তাহা পাইবেন, যাহা চাইবেন তাহা পারবেন, করব না তো অপমান, আমাদের নবী আল্লাহর মেহমান। হাই হাই, আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, ও আমার কালেমার ভাইয়েরা রে, আমার নবী যখন সেজদায় পড়ে যাবে, আমার আল্লাহ আর সহ্য করতে পারবে না। আমার আল্লাহকে একটা ওই দিকে একটা গর্জন আসবে, জাহান্নামে একটা আওয়াজ দিবে, আল্লাহ আল্লাহ গো,
আমার পেটে বড় ক্ষুধা গো আল্লাহ, তোমার জাহান্নামী ব্যক্তিগুলো আমাকে দাও। জাহান্নামকে আল্লাহ বলবে একটু সবুর কর, আমার জাহান্নামী ব্যক্তিগুলো আমি তো কি দিব রে জাহান্নাম। জাহান্নাম সামনের দিকে আগাইতে থাকবে, নবী এদিকে সেজদাতে। আমার নবী বলবে আল্লাহ আল্লাহ গো, আমার উম্মতের জন্য আমি উহুদের ময়দানে দন্দান শহীদ করে দিয়েছি, আমি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে গেছি, আমি আমার উম্মতের জন্য পেটে পাথর বেঁধেছি, দুনিয়ার কোনো সুখ চাই না। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আমি কোনো সুখ চাই না আল্লাহ গো, আমার একটা উম্মত জানো জাহান্নামে না যায়। জোরে বলেন না একবার। বাবা গো, আমার নবী সেই দিন বাবা বলবে যে আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ওরে নবীর গোস্তাকের দল, চিনলি না রে বেঈমানেরা নবী কেমন জিনিস, আরে চিনলি না রে বেঈমানেরা নবী কেমন ধন। ওরে মরে নাই রে মরে নাই রে শুইয়া আছে, বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। নবী যদি ইচ্ছা করতো থাকতে পারতো আর সবরে, ওরে উম্মাতের কারণে নবী শুইছে মদিনাতে, উম্মাতের কারণে নবী শুইছে মদিনাতে। ওরে মরে নাই রে মরে নাই রে শুইয়া আছে, আর বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। আমার কালেমার ভাইরা, এ হাবাসপুরের মুসলমানেরা শুনেন গো বাপ, ও আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমার কালেমার ভাইয়েরা, একটু দিলখানা নরম করে দেন বাবা। আমার নবীজি আল্লাহকে বলবে একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ফারিস্তারা রে, আমার এই জাহান্নামকে ৭৭,০০০ শিকল দিয়ে আটকায়া রাখ। বাবা ৭৭,০০০ শিকল দিয়ে আটকানো যাবে না। এখানে একটা মূল্যবান কথা আছে বাবা, একটু নজর দিবেন, একটু গানটা খাড়া করে রাখবেন বাবা, এটা মূল্যবান কথা আছে। এ কালেমার ভাইয়েরা, এ মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ পাক বলবে ৭৭,০০০ শিকল দিয়ে আটকায়া রাখ, ৭৭,০০০ শিকল দিয়ে আটকানো যাবে না। আমার আল্লাহর কুদরতি হাতে রে বাবা 2 ফুটা পানি ওই ফারিস্তাদেরকে দিয়া বলবেন ফারিস্তারা রে এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দে। যেমন বাবা ওই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দিবে, সাথে সাথে ওই জাহান্নাম দ্রুত বেগে পিছনে পালাতে আরম্ভ করে দিবে। বাবা জোরে বলেন সুবহানাল্লাহ। ফারিস্তারা বলবেন আল্লাহ, যেই জাহান্নামকে ৭৭,০০০ শিকল দিয়ে আটকানো গেল না, এটা কোন বরকতের পানি গো আল্লাহ। আমার আল্লাহ বলবে এটা হইল, এটা আবে জমজমের পানিও না, এটা হাউজ কাউসারের পানিও না, এটা হবে হায়াতের পানিও না, এটা টিউবওয়েলের পানি না, এটা পুকুরের পানি না, এইটা হলো ওই তাকিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসায় জলসা হচ্ছিল, সেখানে তাইজুল ইসলাম বয়ান করেছিল জাহান্নামের, আর সেখানে চোখের পানি ছেড়ে দিয়েছিল। এই পানিটা হইল সেই চোখের পানি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, ও সোনা মানিকেরা, তাই যখন নামাজ পড়বেন বাবা, যখন আল্লাহর কাছে কাঁদবেন, চোখের পানি ছেড়ে দিবেন। গুনহায় গুনহায় আমাদের কালটা পাথর হয়ে গেছে, আমাদের চোখে পানি আসে না। আমার নবীর জীবনী পড়ে দেখুন সারা জীবন কান্না, হযরতে উমারে ফারুকের জীবনী পড়ে দেখুন সারা জীবনটা কান্না। এরে বাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বাবা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেলেন, তারপরেও সারা জীবনটা কান্না আর কান্না। আজ যুবকরে, এ যুবকেরা, আজ তুমি আজ ইসলামিক জায়গায় আসতে রাজি না রে ভাই। সোনা মানিকেরা, সারা দুনিয়া চাইছে বাবা মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, কোরআন
কোরআন পড়িয়ে দাও। ওরে ভাই রে, আমাদের মাথার তাজ, আমাদের শিরোমণি, আমাদের মাথার তাজ, আমাদের শিরোমণি, আমাদের আকাবির আজ কয়দিন হয়ে গেল আমাদের সালমান আজহারিকে বাবার গ্রেফতার করে নিয়েছে। কতই না কষ্ট দেয় রে বাবা রিমান্ডে নিয়া। আজকে নজর নাই রে ভাই, তোমার দেখার কোনো খবর নাই, নিজে কেমনে বাঁচবা এটাই ভাবছো। কিন্তু যুবক রে না রে না, আজকে উনার পালা, কালকে যে তোমার পালা, এটা মাথায় রেখো ভাই। আল্লাহ আপনাদের কাছে এতক্ষণ যে বায়ানটা করছিলাম, সেই বায়ানটা আপনারা, এটা অনেক লম্বা কাহিনী, কিন্তু বাবাজি আমি আপনাদেরকে আরেকটা 5 থেকে 7 মিনিটের মধ্যে ছোট্ট একটা জীবনী আমি তুলে ধরছি বাবা। একটু ভাই ও যুবকেরা, আজকের দিনের অবস্থা দেখে আমি বলছি, যখন আমাকে আমার এই মাদ্রাসার মাওলানা সাহেবেরা নিয়ে আসছেন বাবা, তো ব্যারিকেড করে এত ভিড়, তারপরও রাস্তায় আসতে পারা যাচ্ছে না, এমন অবস্থা। কিন্তু এখানে এসে দেখলাম এখন তো আল্লাহর রহমত মাশাআল্লাহ অনেক যুবকেরা বসে আছে, আলহামদুলিল্লাহ, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। এখন অনেক যুবক কিন্তু তখন ছিল না বাবা। কিন্তু বাবা রে, এই যুবক ভাইয়েরা, তোমাদেরকে নিয়ে আমার ওয়াজটা আজকে, আমার এই যুবকগুলাকে নিয়ে ওয়াজটা, বক্সটা ঠিক করো ভাই, বক্সটা ঠিক করো বাবাজি, আমার সোনামানিকেরা, আমার ভাইরা, আমার কলেমার ভাইরা, যাই হোক আমার এই যুবকেরা, আমার যুবক ভাইদেরকে লক্ষ্য করে কথাগুলা বলছি। যুবক, তুমি আমার কালেমার ভাই, তুমি আমার দুশ্মন না ভাই, তুমি আমার কালেমার ভাই। তুমিরা যদি এই মাদ্রাসার জন্য আগিয়ে আসো ভাই, আজ এই মাদ্রাসাটাকে আমি অনেক দিন ধরে চিনি, কিন্তু আমি উঠার পূর্বে 3টা বাচ্চা ছেলেকে আমার নিজাম ভাই এমন শিক্ষায় শিক্ষিত করেছে, দেখলেন তো নাকি? হ্যাঁ, আমাদের মুসলমানের ভিতরে দেখবেন যারা জেনারেল শিক্ষিত ছেলে, এরা মাদ্রাসার পড়ুয়া ছাত্রদেরকে নিয়ে টিটকারি মস্করা করে না গো? হ্যাঁ, কিন্তু ওই বেহায়া বেলাজা বেশরম, ওকে যদি বলা হয় যে তুই আউযুবিল্লাহটা ঠিক করে বলদিনি, তুই তো মুসলমানের ছেলে, তোর বাপ মুসলমান, তোর মা মুসলমান, তোর 14 গোষ্ঠী মুসলমান, তুই পড়দিনি, বিয়ে করতে চলে যায় হুজুর, ড্যাং 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 করতে বিয়ে করতে চলে যায়। মাথায় এমন টুপি দিয়েছে রে ভাই, বিয়ে করা টুপি গেলেন দেখেন নি গো? হ্যাঁ, বিয়ে করা টুপি গেলে এমন টুপি দিয়েছে। এখন নিজাম হুজুর যতক্ষণ কালেমা না পড়ায় ততক্ষণ পর্যন্ত ওর মুখ দিয়ে কালেমাই বার হয় না। যদিও এই বারবার ঘুরিয়ে বুলিয়ে দেয়, ওর মুখ দিয়ে আলামুন তালামুন বাড়ায় না, বারবার বলতে হয়। সেই ছেলেতে একটা মাদ্রাসার তালিবুল ইলমকে তারা টিটকারি করে, মস্করা করে, ঠ্যাং খাওয়া মৌলবি বলে না, হ্যাঁ। আর তার জন্য আমি বলি, এই